আমি কুন্তলা মজুমদার, সহকারী শিক্ষক, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আমার উদ্ভাবনী গল্পে সবাইকে স্বাগতম। আমার উদ্ভাবনী গল্প। আজকের সৃজনশীল কুড়ি, আগামীর প্রস্ফুটিত গোলাপ। আমি 2013 সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাথে কাজ করছি। প্রাক প্রাথমিকের নিয়োগ হওয়ার সুবাদে ছোট্ট শিশুদের সাথে খুব কাছ থেকে দেখার ও জানার সুযোগ হয়েছে। শিশুদের জন্য সৃজনশীল কাজের গুরুত্ব বলার অপেক্ষা রাখে না। তাই তো প্রাথমিক শিক্ষায় আবশ্যিকভাবে এর প্রয়োগের উপর জোর দেওয়া হয়েছে। আর আমার উদ্ভাবনী গল্প এই সৃজনশীল কাজের সফল প্রয়োগ নিয়ে। আমি চেষ্টা করি সৃজনশীল কাজগুলোর সফল প্রয়োগের মাধ্যমে শিশুদের মধ্যে আগ্রহ তৈরি ও সুপ্ত প্রতিভা বিকাশকে ত্বরান্বিত করতে। আমার অন্যতম একটি শখ হলো বাগান করা। তাই এই শখ পূরণে আমাকে গাছ লাগানো ও এর যত্ন সম্পর্কে জানতে হয়। আমি জানি শিশুদেরও যত্ন নিয়ে বড় করতে হয়। যত্ন পেলে ওরা প্রস্ফুটিত গোলাপ হয়ে সুবাস ছড়াবে, আর যথাযথ যত্ন না পেলে ওরা আগাছা হয়ে যেতে পারে। তাই একটি শিশুর পারিবারিক, সামাজিক ও বিদ্যালয় ভিত্তিক যত্ন শিশুকে সৃজনশীল একটি কুঁড়িতে রূপান্তর করে শিশুকে ভবিষ্যতে সৌরভ ছড়াতে আমাদের সবার এগিয়ে আসতে হবে। আমি কাজ করি প্রাথমিক বিদ্যালয়ের একটি তৃণমূল পর্যায়ে। এখানে প্রায় 30 থেকে 40% শিশুর মা বিদেশে থাকে উপার্জনের জন্য। যেখানে ওরা মায়ের মমতা থেকে বঞ্চিত, সেখানে ওদের জন্য সৃজনশীলতার চর্চা পারবে ওদের মানসিক যত্ন নেওয়ার পাশাপাশি সঠিক বিকাশ ঘটাতে। তাছাড়া এখানে শিশুদের যথাযথ পারিবারিক পরিবেশের অভাব প্রায় 50% শিশুদের পরিবারে, যা শিশুর বিকাশে অন্যতম অন্তরায় হিসেবে কাজ করে। আমার শিক্ষার্থীদের পূর্বে লক্ষণীয় বিষয়গুলো: 1. অনুপস্থিতি, 2. অমনোযোগিতা, 3. ঝরে পড়া, 4. বিশৃঙ্খলা, 5. বিদ্যালয় ভীতি। এ লক্ষ্যে আমার গৃহীত পদক্ষেপগুলো: মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে সৃজনশীল কাজের গুরুত্ব আলোচনা, উঠান বৈঠকের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে সৃজনশীল কাজের গুরুত্ব আলোচনা, শিশুবরণ ও হাতেখড়ি উৎসব পরিচালনা, চারু ও কারুকলার কাজ অনুশীলন, ছড়া, নাচ ও গানের অনুশীলন, গল্প বলা অনুশীলন, অভিনয় অনুশীলন, শ্রেণীকক্ষ সজ্জিতকরণ, শিশুদের হাতের কাজ অভিভাবক সমাবেশে প্রদর্শন, শিশুদের নিয়ে প্রজেক্ট পরিচালনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার প্রদান। কাজের ধারাবাহিকতা: মা ও অভিভাবক সমাবেশের মাধ্যমে সৃজনশীল কাজের গুরুত্ব আলোচনা, উঠান বৈঠকের মাধ্যমে সৃজনশীল কাজের গুরুত্ব কমিউনিটি পর্যায়ে আলোচনা, বছরের শুরুতে হাতেখড়ি ও শিশুবরণ উৎসব পরিচালনা। চারু ও কারুকলার কাজগুলো শিশুদের নিয়ে হাতে কলমে অনুশীলন। ছড়া, নাচ ও গানের অনুশীলন।
গল্প বলা অনুশীলন। শিশুদের অভিনয় অনুশীলন। শিশুদের জন্য শ্রেণীকক্ষ সজ্জিতকরণ। অভিভাবক সমাবেশে শিশুদের হাতের কাজ প্রদর্শন। শিশুদের নিয়ে প্রজেক্ট পরিচালনা। শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা ও পুরস্কার প্রদান। চলুন দেখে নেই আমার ক্ষুদে বাহিনীর কিছু সৃজনশীল ভিডিও। ওই পাশে অনেক ঘাস ছিল, এই পাশে অনেক কিছু ঘাস ছিল না, কারণ ওই পাশে ঘাস ওরা খেতে পারত না। ওই পাশে একটি নাট্যকোষ ছিল, তারপরে ওইখান থেকে একটি ছাগল যেতে লাগলো ওই ঘাস খেতে। ওই ক্ষুধার্ত নাট্যকোষটা বললো, হি হি হি, তোকে এবার খাবো। তারপরে ওই ছাগলটা বললো, না আমাকে খেয়েও না, আমার মেজো ভাই আসছে, ওকে খেয়েও। তারপরে নাট্যকোষটা বললো, তবে রে যা। তারপরে ওই মেজো ছাগলটা আসলো, তারপরে বললো তোকে আবার খাবো। তারপরে মেজো ছাগলটা বললো, আমার বড় ভাই আসছে, ওকে খেয়েও। তারপরে ও ফুল গেল। তারপরে বড় ভাই আসলো, ওই বড় ভাই গেল। তারপরে নাট্যকোষটা বললো, তোকে তো এবার খাবোই খাবো। তারপরে ওই ভাইটা পিছনে গিয়ে নিজের শিংটাকে ভিতর ঢুকিয়ে দিল। তারপরে নাট্যকোষটা বললো, আমি পলাই যে পলাই, আর আসবো না এখানে। নাট্যকোষটা পলাইলো আর আসলো না ওইখানে। তারপরে ওই ছাগলটা মন ভরে ঘাস খেতে লাগে। খোদা, বাড়িতে তো কোনো ঘাস নেই, পাড়ায় ঘাস আছে, যাই। ও ও ও না, আমাকে কেউ না, আমার নিজের বাড়িতে যাবেও। আসতে যা, খাবোই খাবো। আমাকে খেও না, আমার বড় ভাই খেয়েছে। আচ্ছা যা, খাবোই আমাকে খাবি। দাঁড়া, মস্ত দেখাচ্ছি।
এখন শিক্ষার্থীদের অবস্থান। আমি আমার শ্রেণীকক্ষে সৃজনশীল কাজগুলোর সফল প্রয়োগের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের সাথে এখন অনুপস্থিতির হার ও সেই সাথে ঝরে পড়ার হার 0% করতে সফল হয়েছি, যা একজন শিক্ষক হিসেবে আমার কাছে আত্মসন্তুষ্টির বিষয়। সবাইকে আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার উদ্ভাবনী গল্পের সাথে থাকার জন্য।